জন্মের ৬ মাস বয়সে ফেলে রেখে চলে গিয়েছেন মা। ৪০ দিন পর বাবাকে হারানো আনোয়ার হোসেন শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও কখনো ভিক্ষার পথ বেছে নেননি। টাঙ্গাইলের গোপালপুরের রামপুর চতিলা এলাকার ২৮ বছর বয়সী আনোয়ার দীর্ঘদিন অন্যের দোকানে কর্মচারী হিসেবে কাজ করে জীবিকা চালিয়েছেন। সম্প্রতি তার জীবনের কষ্টের গল্প মানুষের নজরে আসে। দেশব্যাপী মানবিক কাজ করা মামুন বিশ্বাস আনোয়ারের পাশে দাঁড়িয়ে ১ লাখ টাকা সহায়তা সংগ্রহের উদ্যোগ নেন। এতে প্রায় ৭২,২০৫ টাকা সংগ্রহ হয়। পাশাপাশি বিভিন্ন মানুষও তাকে আর্থিক সহায়তা করেন। এরপর মাত্র ৬০,০০০ টাকায় একটি দোকান কিনে আনোয়ারের হাতে তুলে দেওয়া হয়। বাকি অর্থ দিয়ে দোকানটি প্রয়োজনীয় মালামালে ভরে দেওয়া হয়। ফলে অন্যের দোকানের কর্মচারী আনোয়ার এখন নিজেই একটি দোকানের মালিক। শুধু ব্যবসার সুযোগ নয়, আনোয়ারের জীবনে ঘর সংসারের স্বপ্ন জাগিয়েছে এই মানবিক উদ্যোগ। তার জন্য উপযুক্ত পাত্রী খুঁজে পেলে বিয়ের আয়োজন করারও উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মামুন বিশ্বাস। আনোয়ার ভাই, যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী, যার জন্মের পর মা মারা গেছে, বাবা মারা গেছে, দাদা দাদি, দুনিয়াতে আপন বলতে কেউ ছিল না। এখানে পাশে পরিত্যক্ত একটা ভবনে বসবাস করত এবং এই দোকানে কর্মচারী ছিল পেট ভাতে। তাকে নিয়ে একটা নিউজ প্রচার করার পর বিষয়টা যখন আমরা জানি, যার জন্য আজকে আনোয়ার ভাই কিন্তু জীবনের একটা পথ পেল। পাশাপাশি আমাদের যে দেশ এবং দেশের বাইরে মানবিক মানুষগুলি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাদের জন্য আনোয়ার ভাই আজ কর্মচারী থেকে কিন্তু দোকান মালিক হলো। সত্যি ভালো লাগে যে এই অবস্থায় সে ভিক্ষাবৃত্তি না করে একটা দোকানে কষ্ট করে কাজ করে খেত। তো আমরা আনোয়ার ভাইকে স্যালুট জানাই। আনোয়ার ভাইয়ের মতো যারা আছে আমাদের বিভিন্ন গ্রাম অঞ্চলে, আমাদের সবারই উচিত প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো, যার যার অবস্থান থেকে। এবং স্বাভাবিক জীবনের মতোই সে ইনকামের পথ পেয়ে গেছে। আশা করি ভবিষ্যতে যদি আমরা তাকে একটা বিয়ের ব্যবস্থা করতে পারি, তাদের দম্পতি আশা করি খুব ভালোভাবেই দোকানের আয় দিয়ে চলতে পারবে। আনোয়ারের দুর্দশার কথা বিবেচনা করে নামমাত্র মূল্যে দোকান বিক্রি করেছেন মালিক খায়রুল ইসলাম। আজ থেকে তার একটা নিজের একটা দোকান হয়েছে, সেই পরিচালনা করবে। আমি বাইরে থেকে তার একটু সহযোগিতা করবো, দেখবো আর কি সে ভালোভাবে চালাইতে পারে কিনা। পাশাপাশি দোকানের জমিটিও ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন জমির মালিক রফিকুল ইসলাম। এটা আমার জায়গা, আমি জায়গাটা ছেড়ে দিছি যাতে ওর আয় করিয়া চলতে পারে। আমরা সার্বিক সহযোগিতা করিয়া পিছনে যদি বিয়ে শাদী করতে পারে, পিছনে জায়গাটাও ছেড়ে দেব। বাবা মাকে হারিয়ে দীর্ঘ ২০ বছর পরিত্যক্ত একটি ঘরে বসবাস করা আনোয়ারের জীবনে আজ নতুন স্বপ্ন। নিজের একটি দোকান হয়েছে, সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। মানুষের ভালোবাসা আর সহায়তায় তার জীবনের গল্প যেন নতুন করে লেখা হচ্ছে। রুবেল আহমেদ, স্টাফ রিপোর্টার, গোপালপুর বার্তা। আগে ছিলাম কর্মচারী, আমি নিজেও ভাবিনি যে দোকানের বর্তমানে আমি মালিক হব। যারা টাকা দিছে মামুন ভাইয়ের মাধ্যমে, এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা করছি।